সৃষ্টির সেরাজাত আশরাফুল মখলুকাত মানব জাতি বানালে সাথে সাথে মানবের মধ্যে অন্য নবীদের উম্মত তো আল্লাহ বানাতে পারতেন। লক্ষ লক্ষ নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আলাইহিমুস সালাম। আমাদেরকে উনাদের উম্মত ওই পূর্ববর্তী নবীগণের উম্মত বানাতে পারতেন না আল্লাহ? আবার বন্দার মধ্যে অনেক বন্দা কাফের, মুশরিক, বেদিন, বেঈমান ও মুসলিম, ইহুদি, নাসারা, যুগী, চাকমা আসলে নাই, বিধর্মী আসলে নাই। যাদের ঠিকানা কোথায়? উচ্চস্বরে বলুন না, যাদের ঠিকানা কোথায়? জাহান্নাম, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোরআন। যারা বেঈমান, বেদী ও মুসলিম, আল্লাহকে বিশ্বাস করে নাই, আমার রসুলের উপর ঈমান আনে নাই, অথবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু আল্লাহ রসুলের শানে বিয়াদবি করার কারণে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রসুলের শানে বিয়াদবি করার কারণে বেঈমান হয়ে গেছে। এরকম অনেক মুসলমানের ছেলে সন্তান আছে না? তো আল্লাহ তো আমাদেরকে ইচ্ছা করলে বেদিন করে দুনিয়াতে পাঠাতে পারতেন, অমুসলিমের ঘরে তো আল্লাহ পাঠাতে পারতেন। আবার ওই ধরনের বেয়াদব মার্কা যেসব মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্ম লাভ করে আমার পেয়ারা নবীর শানে বেয়াদবি করছে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রাসূলের শানে, গৌস কুতুব আবদালের শানে বেয়াদবি করছে, আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে ওই বিয়াদবের গোষ্ঠীও তো বানাতে পারতেন। বিয়াদবদের কাতারও তো আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতেন। কত বড় দয়া করেছেন আল্লাহ, কত বড় আল্লাহর দয়া। উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় আওয়াজে আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এতগুলো আল্লাহর বান্দা, আওয়াজ আরো মোহাব্বতের আওয়াজ। কেমন আওয়াজ হতে হবে? সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান, উনি আযান দিতেন মদিনা শরীফ, মসজিদ নববী শরীফে। সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, উনার উপাধি ছিল মুয়াজ্জিনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার উপাধি আমার পেয়ারা নবীর মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন। আমাদের এলাকার মসজিদের মুয়াজ্জিনকে তো আমরা বলি, উনি আমাদের হাজি সাহেবের মসজিদের মুয়াজ্জিন, গাজী সাহেবের মসজিদের মুয়াজ্জিন, সওদাগর পাড়ার মসজিদের মুয়াজ্জিন, ঠিক কিনা? সিএমবির মসজিদের মুয়াজ্জিন। কিন্তু হযরতে বেলালের উপাধি ছিলেন আমার রসুলের মুয়াজ্জিন। বেলালু রাসূলুল্লাহ খায়রু বেলাল। উনি আমার রসুলের বেলাল, উনি আমার রসুলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন না। আজান দিতে মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে। কেমন মোহব্বতের আওয়াজ, কেমন মোহব্বতের আজান ছিল। মোহব্বতের আজান মদিনা শরীফ থেকে 7 আসমান সাত করে আরশ মুআল্লার সাথে ধাক্কা পড়তো, আরশ মুআল্লায় ধাক্কা লাগতো। কেমন আজান ওই সময়টি। এখন না লাউড স্পিকার, মাইক। এখন না বিজ্ঞানের কারণে, বিজ্ঞান অগ্রসর হওয়ার কারণে অনেক অগ্রসর হয়েছে, ঠিক কিনা? এই মাইক, লাউড স্পিকার প্রত্যেক মসজিদের মধ্যে আছে, বৈদ্যুতিক ফাঁকা, কি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর লাইটিং। এগুলি কি 1400 বছর
পূর্বে সাহাবায়ে কেরামের জমানায় কিছু ছিল? আমরা আপনারা তো নামাজ পড়তেছি কত আরামে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামে গোড়া বিশ্বে এখন তো প্রায় মসজিদ এসিওয়ালা। কি সুন্দর সাত, কি সুন্দর অত্যাধুনিক কারিকুলা। আপনারা তো অনেকে হজ করেছেন, অনেকে উমরা করেছেন, আপনারা অনেকেই বাইতুল্লাহ শরীফ খানায় কাবায় জিয়ারত করেছেন। ওখানে দেখেছেন আপনারা মদিনার মসজিদ নবী শরীফ, মক্কায়ে মুকাররমার মসজিদুল হারাম, হাজার হাজার লাইট, এসি, হাজার হাজার বৈদ্যুতিক ফাঁকা, মাইকের হরন বক্স তো না হলো কয়েকশো। সুবহানাল্লাহ বলেন না? এগুলি তো বর্তমানে, কিন্তু 1400 বছর আগে সাহাবায়ে কেরামের জামানায় মদিনার এই মসজিদ নবী শরীফ বর্তমান যে অবস্থায় আছে ওই সময় এই অবস্থায় ছিল না। আমার প্রিয় নবী সরওয়ারে দু জাহাঁ হুজুরে পুরনূর শাফি ইয়াউমিন নুশুর আকা মওলা সৈয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মদিনা শরীফ থেকে হিজরত করার পর মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে মদিনায়, মক্কা শরীফ থেকে মদিনায় পাকে হিজরত করার পর প্রথম মসজিদ বানালেন সাহাবায়ে কেরামকে নিয়ে, মসজিদে কুবা। হিজরতের পর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আমার নবী হিজরত করে আসার পর সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে প্রথম মসজিদ নির্মাণ করেছেন মসজিদে কুবা। আপনারা অনেক হাজী সাহেবান যারা উমরা করেছে মদিনার মসজিদে কুবার মধ্যে নামাজ পড়েছে। ওই আমার হাজী সাহেব বলতেছেন আল্লাহ যেন সবাইকে নসিব করে হজ এবং উমরা, আমার নবীর রওজা শরীফের জিয়ারত আল্লাহ যেন সবাইকে নসিব করে। উচ্চ আওয়াজে বলুন না আমিন। এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা হলো মাশাআল্লাহ হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 19তম, মাশাআল্লাহ এই মাহফিলের বয়স 19 বছর, 19তম আজিমুস শান সুন্নি সম্মেলন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে। প্রত্যেক বছর এইভাবে বিশাল আকারে আল্লাহ আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করে। যারা ইন্তজাম করেছেন এদের জন্য দোয়া করবেন আপনারা মুনাজাতের সময়। হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠন, এই সংগঠনের বাচ্চাদের জন্য, এরা আমাদের ছেলে, আমাদের ছোট ভাই, এই নওজওয়ান, এদের জন্য দোয়া করাটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। আমরা আপনাদের দোয়ায় প্রায় জায়গায় যেতে হয়। আজকেও আমাকে 2-3 জায়গায় যেতে হয়েছে। প্রথমে গিয়েছি ফটিকছড়ি বরবিঘা বিবি রেখা, ওখান থেকে বোয়ালখালী, সারোয়াতলি, ওখান থেকে এসেছি আপনাদের এখানে। আমি আরো আগে আসতে পারতাম, ওই ব্রিজের কারণে একটু দেরি হয়ে গেল। প্রায় মাহফিল দেখতেছি আয়োজন করতেছে আমাদের নওজওয়ান ভাইয়েরা, যুব সমাজ, ছাত্র সমাজ। এই নওজওয়ান যুবকরা হলো আমাদের ভবিষ্যৎ, গোটা জাতির ভবিষ্যৎ, গোটা দেশের ভবিষ্যৎ। আপনারা যারা বয়স হয়ে গেছে, আমরা যারা বর্তমানে অবসরে এসেছি, আমি এখন, আপনারা অনেকে অবসর প্রাপ্ত, আমি অবসর প্রাপ্ত। অবসর মানে সরকার আমাদেরকে অবসর করে দিয়েছে, মানে তোমার কাজ এখন শেষ, তুমি এখন আল্লাহ আল্লাহ করে কবরে চলে যাও। কিন্তু এই আমাদের ভবিষ্যৎ হলে নওজওয়ানরা, এরাই গোটা বাংলাদেশের ভবিষ্যৎ। আজ যত প্রোগ্রাম আপনি দেখবেন, যত মাহফিল, এই ধরনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, ফাতিহা দাওমের মাহফিল,
প্রায় মাহফিল আয়োজন করতেছে আমাদের নওজোয়ান ভাইয়েরা। এই হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠন গৌসিয়া কমিটি, বিভিন্ন জায়গার গৌসিয়া কমিটির ভাইয়েরা, বিভিন্ন সুন্নি সংগঠনের সামাজিক সংগঠনের নওজোয়ান ভাইয়েরা, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে আরো বেশি হিম্মত দান করে, আরো বেশি নেক আমল করা, ভালো কাজ করার আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা আপনারা এখন আমাদের বয়স হয়ে গেছে, এরাই ভবিষ্যতে আমাদের দেশ বাংলাদেশকে পরিচালনা করতে হবে। এদেরকে আল্লাহ যেন গোটা দেশকে পরিচালনা করার নেতৃত্ব দেওয়ার আল্লাহ যেন সেই যোগ্যতা দান করে। আল্লাহ যেন এদেরকে সুন্দর চরিত্র, সুন্দর আদর্শ যেন আল্লাহ দান করে। সবাই বলুন না আমি, আরো উচ্চ স্বরে বলুন না আমি। তাই বলেছিলাম এই ধরনের মাহফিলে যতক্ষণ বসবেন আল্লাহ যতক্ষণ তৌফিক দান করে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আল্লাহর কাছে শুকর আদায় করবেন এবং দরুদ সালাম আল্লাহর জিকির, আমার নবীর জিকির মুহাব্বতের সাথে পড়বে। ওই বলেছিলাম সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে, তখন তো কোনো মাইক, লাউড স্পিকার এগুলো তো অনেক পরে হয়েছে। তখন মদিনা শরীফ, মসজিদে নবী শরীফে আমি কি বলেছিলাম, আমার নবী হিজরত করার পর প্রথম মসজিদ নির্মাণ করেছেন মসজিদে কুবা, তারপরে 2 নম্বরে করেছেন মসজিদে নবী শরীফ। মদিনার যেটা মসজিদে নবী শরীফ আমার নবীর রওজা শরীফ সংলগ্ন, আমার নবীর রওজা শরীফের সাথে ওইটার নাম মসজিদে নবী শরীফ। এগুলো আমার নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে নির্মাণ করেছিলেন তখন কি আরসি ফিলার ছিল না, তখন লোহার রডের ফিলার ছিল না, তখন কংক্রিট ঢালাই ছিল না। এখন তো মসজিদ নবী শরীফ বিশাল আলিশান, এক এক ফিলার বিশাল বিশাল অত্যাধুনিক। ওই সময় আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে 1400 বছর পূর্বে মসজিদে কুবা, মসজিদে নবী শরীফ নির্মাণ করেছিলেন খেজুরের টুনি দিয়ে। ফিলার ছিল খেজুরের টুনি, খেজুর গাছের টুনি, মাঝখানে মাঝখানে টুনি ছিল খেজুর গাছে। নিচে বর্তমান যে টাইলস, এই ফ্লোর ছিল না, নিচে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন আমার নবী সহ 1400 বছর পূর্বে। আমার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, লক্ষাধিক সাহাবায়ে কেরাম মসজিদ নবী শরীফে, মক্কা শরীফ, মসজিদুল হারামে নামাজ পড়েছিলেন বালুর উপর। নিচে ছিল কি বালু, বৃষ্টি পড়লে কাদা হয়ে যেত, কাদা। কথা বুঝেছে? এরকম বাতি কিছু ছিল না, সুবহানাল্লাহ বলেন না। কিন্তু ওই সময় সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, ওই মুহাব্বতের আওয়াজ, ওই আযানের আওয়াজ শুধু মদিনা শরীফ নয়, 7 আসমানে পৌঁছে যেত। 7 আসমান সাত করে আরশ মুআল্লার সাথে ধাক্কা দিত। এটা ছিল মুহাব্বতের আওয়াজ, মুহাব্বতের আযান। এটা বলেছেন ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল আলাইহির রহমান, এটা বলেছেন। এটা কেমন আযান ছিল সৈয়দুনা বেলালের আযান। এখন তো আমরা নামাজ পড়তেছি, আযান দিচ্ছি, কয়জনের অন্তরে আল্লাহ এবং রসুলের মুহব্বত আছে? রহ গয়া রসমে আযান রূহে বেলালি নরেহি। আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল কত সুন্দর বলেছেন, রহ গয়া রসমে আযান রূহে বেলালি নরেহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি নরেহি।
সালাতুনিয়া বুঝেছেন? ওই সময় ফিলার ছিল না, 14 বছর আগে এরকম ফাঁকা ছাদ ছিল না, বৈদ্যুতিক বাতি ছিল না, লাইট ছিল না, ফাঁকা ছিল না, এসি ছিল না। এখন আমরা সব পেয়েছি কিন্তু আসলটা হারিয়ে ফেলেছি। সব পেয়েছি কিন্তু আসল ঈমানী জজবা, ঈমানী চেতনা ওইটা হারিয়ে ফেলেছি। 1400 বছর আগে সাহাবায়ে কেরামের যুগে কিচ্ছু ছিল না, ফাঁকা ছাদ ছিল না, ফাঁকা ফিলার ছিল না, আরসি ফিলার ছিল না, এসি ছিল না, বৈদ্যুতিক বাতি ছিল না, ঠিক কি না? কিছু ছিল না, আসলটা ছিল ঈমানী জজবা ছিল। আসল হলো মুসলমানের সম্পদ, মুসলমানের আসল সম্পদ 20 তলা 30 তলা টাওয়ার নয়। মুসলমানের আসল সম্পদ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নয়। মুসলমানের আসল সম্পদ দুনকে দুন জমিদারি জায়গা জমিনের মালিক হওয়া নয়। মুসলমানের আসল সম্পদ হলো দৌলতে ঈমান, ঈমানী সম্পর্ক। আর ঈমান কাকে বলে? যার অন্তরে আল্লাহ এবং রসুলের মুহাব্বত আছে, পরিপূর্ণ মুহাব্বত। এটাই হলো ঈমানের মূল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলেছিলাম মুহাব্বত খাস আমার দাদা হুজুর কেবলা কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আলাইহি রহমা বলতেন, আমার হুজুর কেবলা বলতেন, গৌস জামান আলে রসুল খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা কুদ্দিসা সিরুল আজিজ প্রায় বলতেন, ফার্সির একটা প্রবাদ বাক্য, ফার্সি একটি মকুলা, মুহাব্বত হাস খার্চে হাস ওদিগর কিস্সায়ে দারাজ। যার অন্তরে আল্লাহ রসুলের প্রেম আছে, যার অন্তরে ওলি গৌস কুতুব আবদালের মুহাব্বত আছে, তার কাছে সব আছে। তার কাছে ঈমানও আছে, ইসলামও আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত আল্লাহর দরবারে কবুল। যার অন্তরে আল্লাহ রসুলের মুহাব্বত নাই, বরং আল্লাহ রসুলের শানে বেয়াদবি, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, ওলি আবদালের শানে বেয়াদবি। সে 80 বছর নামাজ পড়লো, ওই নামাজের কোনো দাম আছে? মুনাফেকরা নামাজ পড়েছিল 1400 বছর আগে, মদিনার মুনাফেকরা। তারা, আপনারা তো নামাজ পড়তেছেন আমাদের পিছনে, উলামায়ে কেরামের পিছনে, আমাদের ইমাম সাহেবানের পিছনে। আর মদিনার মুনাফেকরা 1400 বছর আগে নামাজ পড়েছিল আমার পেয়ারা রসুলের পিছনে, আমার নবীর পিছনে নামাজ পড়েছিল। কিন্তু ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কেন? এরা এদিকে আমার নবীর পিছনে নামাজ পড়তো মসজিদ নবী শরীফে, ওইদিকে সঙ্গীদের সাথে বললে তা আল্লাহর কোরআন সূরা বাকারা, এদিকে ওই যা খালা ইলা শায়াতিনিহি, ওই আপনাদের হুজুররা বলতেছে। আমি আয়াতে করিমা পড়তেছি, ওনারা আমার আগে আগে পড়তেছে। ওই আল্লাহর কোরআন সূরা বাকারা, আল্লাহ নিজে বলেন, ওই যা খালাউ ইলা শায়াতিনিহি ক্বালু ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওই মদিনার মুনাফিকরা 1400 বছর আগে এদিকে আমার নবীর পিছনে নামাজও পড়তো। সৈয়দুনা আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম, উসমান গনি, হযরত আলীর সাথে এক কাতারে নামাজও পড়তো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফাঁকা নামাজি ছিল। এরা কোরআন তেলাওয়াতও করতো। এদের মতো কোরআন তেলাওয়াত আপনারা জানবেন না, এমনকি আমাদের হুজুররা পর্যন্ত এদের মতো কোরআন তেলাওয়াত জানবে না। ওরা আরবি মানুষ, আরব দেশের মানুষ, তাদের কোরআন তেলাওয়াত অনেক বেশি সুন্দর ছিল। তারা রমজানের রোজা রাখত, তারা সাহাবায়ে কেরামের সাথে জিহাদের ময়দানও গিয়েছে।
কোরবানিও করেছে, সব ছিল, কিন্তু অন্তরে ছিল আমার নবীর প্রতি বিয়াদবি, অন্তরে ছিল আল্লাহর পেয়ারা রসুলের প্রতি হিংসা বিদ্বেষ। এটা আল্লাহ তুলে ধরেছেন কোরআনে পাকে। এরা আমার নবীর পিছনে নামাজ পড়ে কি করত জানেন? তাদের বন্ধু বান্ধবের সাথে যখন বসতো, এদেরকে আল্লাহ শয়তান বলেছেন ওইজা খালাউ ইলা শায়াতিনিহি, তাদের বন্ধু বান্ধবের সাথে যখন তারা একত্রিত হতো, নির্জনে বসতো, তখন বলতো, কি বলতো জানেন? আরে আমরা তো এমনি রসুলের পিছনে নামাজ পড়তে গেছি মুসলমানদেরকে দুঃখা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামকে দুঃখা দেওয়ার জন্য, তাদের সাথে মস্কারি বাইতফারি করার জন্য। আমরা তো ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তোমাদের বন্ধু। কাফের মুশরিক তাদের মতো আরো অন্য মুনাফিক যারা ছিল, তাদেরকে বলতো আমরা তোমাদের দলের, আমরা নবীর দলের মানুষ নই। আমরা ওখানে গিয়েছি তাদেরকে কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। তারা যেন মনে করে আমরা মুসলমান, এবং গনিমতের ভাগ যেন আমাদেরকে দেয়। আমরা তো ওখানে গিয়েছি মস্কারি করার জন্য, মস্কারি, ইস্তেহজা, মুস্তাহজিউন। আমরা তো এরা এদের সাথে ঠাট্টা করার জন্য গিয়েছি। এরা কি আমার নবীর পিছনে নামাজ পড়েছে আল্লাহকে রাজি করার জন্য, না মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য? আমাদের দেশে অনেক জুতাসুর আছে না? জুতাসুর, মসজিদের জুতাসুর প্রবেশ করে না? তো এরাও কি জুতাসুররা আপনাদের নিয়ে আয়? আপনারা মুসল্লিদের সাথে একসাথে তারা নামাজ পড়ে না? এরা আমাদের সাথে আপনাদের সাথে নামাজের নিয়ত করেছে। ইমাম সাহেবের সাথে রুকুতে গিয়েছে, এরা রুকুতে গিয়ে নামাজে দাঁড়িয়ে দেখতেছে জুতার বাক্স, মসজিদের জুতার বাক্স, দামি জুতা কোনটা, কোনটা দামি জুতা। আমরা আপনারা যখন সজদায় গেলাম ইমাম সাহেবের পিছনে, এরা আমাদেরকে সজদায় দেখে ওই নতুন দামি জুতা নিয়ে কি সম্পদ। তো এরা কি আসলে কি আল্লাহকে সজদা দেওয়ার জন্য মসজিদে এসেছে, না জুতা চুরি করার জন্য? তারা কি ইবাদতের জন্য এসেছে? এরা কি মুসল্লি, নামাজি, না জুতাসুর? উচ্চস্বরে বলুন, এরা কি মুসল্লি না জুতাসুর? ওরা যারা আমার নবীর পিছনে 1400 বছর আগে মদিনার মুনাফিকরা আমার নবীর পিছনে নামাজ পড়তো, এরা কি আসলে নামাজি নাকি মুনাফিক? এরা কি আসলে মুসলমান না মুনাফিক? কারণ কি? আল্লাহ নিজে বলেছেন এদের অন্তরে ছিল, এদের অন্তরে আল্লাহর মোহাব্বত ছিল না, নামাজের মোহাব্বত ছিল না, এদের অন্তরে ছিল আমার পেয়ারা নবীর প্রতি দুশ্মনী। এরা এদিকে নবীর পিছনে নামাজ পড়তো, আল্লাহর হাবিবকে দেখলে সালাম দিত, আবার কাফের মুশরিক এদের সাথে যখন বসতো, এদের সাথে বসে বসে আমার নবীর সমালোচনা করত। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। কথা বুঝছেন? ওদের ওই নামাজ কোনো কামে এসেছে? আল্লাহর কোরআন, এখানে উলামায়ে কেরাম আছেন, আল্লাহ নিজেও বলেছেন, ফয়সালা দিয়েছেন এই মুনাফিকদের ব্যাপারে। এই মুনাফিকরা, যদিও মদিনার মুনাফিকরা 1400 বছর পূর্বে আমার পেয়ারা রসুলের পিছনে নামাজ পড়েছে, তারা রমজান শরীফের রোজা রেখেছে, কুরবানিও করেছে, আল্লাহর ঘরে তওয়াফও করেছে, কোরআন তেলাওয়াতও করেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন তাদের কিচ্ছু আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের মুশরিকের চেয়েও এদের শাস্তি জাহান্নামে আরো ভয়াবহ। এই মুনাফিকদের শাস্তি হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তরে, যেখানে আযাব বেশি, ওইটাই হলো মুনাফিকদের স্তর। ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার কথা শেষ, আপনারা তো শুনেছেন
এখন শুধু বাকি আছে মুনাজাত। আর আপনাদের জন্য তাবাররুক আমাদের হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠনের ভাইয়েরা আপনাদের জন্য কিছু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবাররুক তৈরি করেছে। বাকি এসে শুধু মুনাজাত আর তাবাররুক বিতরণ। এই শেষ কথাগুলো কি আর রাখবেন? নামাজ পাঁচবার নামাজ ঠিকভাবে আদায় করবেন মুহাব্বতের সাথে। মুরব্বী মা বাবার সাথে বেয়াদবি করবেন না, খবরদার। মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে এই কুলো বরবাদ, ওই কুলো বরবাদ। এমন কি মা বাবার সাথে বেয়াদবি করলে মা বাবার অন্তরে কষ্ট দিলে মাপ নিয়ে দিবেন, ক্ষমা নিয়ে নিবেন মা বাবার কদম ধরে। অথবা যদি মা বাবা ইন্তেকাল করেন, কবরে চলে গেছেন, ক্ষমা নেন নাই, কবরে ভাড়ে দাঁড়িয়ে জিয়ারত করবেন, দোয়া দরুদ পড়বেন, সূরা কেরাত পড়বেন, মায়ের কবর বাবার কবরকে লক্ষ্য করে করে মাপ চাইবেন। মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাবা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত করেছি, বুঝি নাই, শয়তানের দুকায় পড়ে অনেক বিয়াদবি করেছি। তুমি জিন্দা থাকতে ক্ষমা নিই নাই, হুজুরের ওয়াজ শুনেছি। মা আমি তোমার ছেলে, তোমার কবরের পাশে দাঁড়িয়েছি। বাবা আমি তোমার ছেলে, তোমার কবরের পাশে দাঁড়িয়েছি। তুমি মাপ না করলে, আমি হুজুরের ওয়াজ শুনেছি, তোমরা মাপ না করলে আল্লাহ রাসূল মাফ করবে না। কবরে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন, জিয়ারত করবেন, সূরা কেরাত যা জানেন, আলহামদু শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। উনাদের কবর দেখে দেখে, উনাদের কবর, মা বাবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবেন, মাপ চাইবেন। মা বাবা যদি ক্ষমা না করে, শবে বরাতের রাত্র তার দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। শবে কদরের মতো, শবে কদর যে লাইলাতুল কদরকে আল্লাহ হাজার মাসের চেয়ে আরো অনেক শ্রেষ্ঠ বলেছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শবে কদর, লাইলাতুল কদরের মধ্যে ওই বেয়াদব ছেলে যদি সারা রাত চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, তার দোয়া কবুল না। এটা আমার আপনার বাণী নয়, এগুলি আমার পেয়ারা রাসূলের হাদিসে পাকের বাণী। আলা কুলিল ওয়ালিদাইন, শবে বরাত, শবে কদরে, মাহে রমজানে পর্যন্ত বেশ কিছু শয়তান লম্পট বিয়াদবের দোয়া কবুল নাই। শরাবখোর, সবসময় যারা মিথ্যা কথা বলে, চুগলখোর, চুগলি করে, জেনাখোর, বদমাশ, মা বাবার নাফরমান, মা বাবার অন্তরে যারা কষ্ট দিয়েছে, যদি মা বাবা থেকে ক্ষমা না নেয়, মা বাবা যদি মাপ না নেয়, মাপ না করে, শবে কদর, শবে বরাতের রাত্রে পর্যন্ত তার দোয়া কবুল না। মাহফিলে আসলেন, খুব ভালো কথা, এতক্ষণ ওয়াজ করেছেন, সওয়াব পেয়েছেন, তাবারুক নিয়ে যাবেন। এইগুলি তাবারুক আপনাদের জন্য তৈরি করা হয়েছে। তবে কিছু শিখে যাবেন, কিছু শিক্ষা নিয়ে যাবেন। শুধু তাবারুক নিয়ে চলে গেলাম, ওই যে আগে বলেছিলাম, কুকুরের লেজ যে বাঁকা সেই বাঁকা। মাহফিলের আগে আমাদের যেই চরিত্র, মাহফিলের পরেও সেই চরিত্র। তো মাহফিলের দ্বারা কি পরিবর্তন আসলো? আমার আপনার চরিত্রের মধ্যে কি পরিবর্তন আসলো? এই বিশাল মাহফিলের, এই মাহফিলের দ্বারা আমাদের জীবনে কি পরিবর্তন আসলো? এটা একটু মাথায় রাখবে। যদি মা বাবার সামনে যদি বিয়াদবি করে, মা বাবার সাথে বিয়াদবি করলে ওই ছেলে মেয়ে তাদের যদি শবে বরাত, শবে কদর, মাহে রমজানে পর্যন্ত যদি তার দোয়া কবুল না হয়, আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করলে তার কি অবস্থা হবে? মা বাবার সাথে বিয়াদবি করলে যদি মা বাবার থেকে ক্ষমা না নেয়, তার গোড়া জিন্দেগির দোয়া ইবাদত কি নাই, কবুল নাই। এবার আপনি চিন্তা করেন, আল্লাহ রসুলের সামনে যে বিয়াদবি করে,
তার গোড়া জিন্দগির কোনো নামাজ কোনো ইবাদত কিচ্ছু কবুল হবে হবে না। ওই মুনাফিকদের অবস্থা। ইবলিস শয়তান, ইবলিস লক্ষ লক্ষ। আপনারা আমরা নামাজ পড়ছি কয় বছর? 10 বছর, 20 বছর, 30 বছর, নতুবা 40 বছর, নতুবা 50 বছর। ইবলিস আল্লাহর দরবারে সিজদা করেছে 50, 60, 100 বছর, 200 বছর নয়, 1000, 2000 বছর নয়, লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর ইবলিস আল্লাহর দরবারে সিজদা করেছে। লক্ষ লক্ষ বছর ইবাদত ও সিজদা কোন কামে এসেছে? কেন? কারণ কি? একটি কারণ শুধু, আল্লাহর নবী আদম ও সফিউল্লাহর সাথে বেয়াদবি। আদম ও সফিউল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিফা আদম ও সফিউল্লাহকে সম্মান না করার কারণে, আদম ও সফিউল্লাহর সামনে নত না হওয়ার কারণে, আদম ও সফিউল্লাহকে যথাযথ আদব না করার কারণে, বেয়াদবি করার কারণে, বেয়াদবি করার কারণে লক্ষ লক্ষ বছরের সিজদা ইবাদত ধ্বংস হয়ে গেল। জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আল্লাহর কোরআন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের গুরু, ফেরেশতাদের শিক্ষাগুরু ছিল ইবলিস। আমরা তো আমাদের ছাত্রদের শিক্ষাগুরু, তাই না? আমাদেরকে দেখার পর আপনাদের যারা ইমাম খতিব কদমে লুটিয়ে পড়ে, কেন? অনেক দিন পর উস্তাদকে দেখেছে, একটু সম্মান জানালো। আর ইবলিস শুধু ছাত্রদের শিক্ষাগুরু নয়, শুধু কলেজ, ইউনিভার্সিটি, জামিয়া, আহমদিয়া, সুন্নিয়া, স্কুল, মাদ্রাসার ছাত্রদের, শিক্ষার্থীদের শিক্ষাগুরু নয়, লক্ষ লক্ষ ফেরেশতাদের শিক্ষাগুরু ছিল মুআল্লিমুল মালায়েকা। এবার আপনারা চিন্তা করেন যে ইবলিস ছিল নূরানি জগতের ফেরেশতাদের শিক্ষাগুরু, কত বড় মর্যাদার অধিকারী ছিল। কিন্তু তার মর্যাদা বলতে আর কিছু আছে? তার লক্ষ 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 বছরের ইবাদত সিজদা সব কি হয়ে গেল? একমাত্র কি কারণে জানেন? সে চুরি করার অপরাধে নয়, শরাব পান করার অপরাধে নয়। তার অপরাধ ছিল কি? একটি অপরাধ, নবীর শানে বিয়াদবি। আদম ও সফিউল্লাহ, তিনি ছিলেন আল্লাহর নবী, তিনি খলিফাতুল্লাহ, তিনি জমিনে প্রথম নবী। আমার নবী জমিনে আসার দিক দিয়ে সর্বশেষ নবী, আর জমিনে আগমনের দিক দিয়ে প্রথম নবী ছিলেন আদম ও সফিউল্লাহ। আমাদের নবী সৃষ্টির দিক দিয়ে প্রথম, দুনিয়াতে আগমনের দিক দিয়ে শেষ। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই পৃথিবীতে সর্বপ্রথম শুভ আগমন করেছেন আদম ও সফিউল্লাহ। হে আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে, আদম ও সফিউল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ এমন ভাবে রাগান্বিত হলেন, তার লক্ষ লক্ষ বছরের সিজদা ইবাদত ধ্বংস হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, পাক্কা কাফের হয়ে গেল, মালউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। সেজন্য ভাইয়েরা, বেয়াদবদের থেকে দূরে থাকবেন। বেয়াদবদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সুন্নি মুসলমান পাক্কা প্রকৃত ইমানদারের সাথে বেয়াদবদের সাথে কোনো সম্পর্ক। দুই হাত তুলে বলেন না, কোনো সম্পর্ক। আল্লাহু আকবার। কোন প্রকৃত মুসলমানের সাথে কাফের, মুশরিক, বেদিনের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? প্রকৃত মুসলমানের সাথে আমাদের সাথে কোনো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান এদের সাথে কোনো সম্পর্ক। আবার মুসলমানের নামে, মুসলমানের ঘরে জন্ম লাভ করে, মুসলমান দাবি করে, নবী ওয়ালির শানে, সাহাবায়ে কেরামের শানে যারা বেয়াদবি করে, এদের সাথে সুন্নি মুসলমানের কোন সম্পর্ক। দুই হাত তুলে বলেন না, কোন সম্পর্ক। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে।
মা বাবা যাদের মুরব্বী আছে, খবর না, ইসলামের শিক্ষা এগুলি আমার পেয়ারা নবীর শিক্ষা। শুধু মা বাবা নয়, মা বাবা তো আমার জনক আর জননী। মা বাবাকে তো সম্মান করা এটা ছেলে সন্তানের উপর ফরজে আয়। নামাজ যেভাবে ফরজে আয়, মা বাবাকে সম্মান করা এটাও কি ফরজে আয়। শুধু মা বাবা নয়, এমনকি মা বাবার যারা বাবার ভাই চাচা, যারা মায়ের বোন খালা, মায়ের বোন খালা, বাবার বোন ফুমা, এদেরকে পর্যন্ত সম্মান করা এটা ফরজে আয়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বড়জনকে সম্মান করবেন। এই জন্য নবী ওলির সম্মানের নাম হলো ঈমান। সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে, সর্বোচ্চ সম্মান। আহলে বাইত রাসূল আমার পেয়ারা নবীর আওলাদ, গাউস কুতুব আবদাল, যাদের মাধ্যমে আমরা দ্বীন, ঈমান, কলমা, নামাজ, রোজা পেয়েছি। মা বাবার মাধ্যমে পেয়েছি দুনিয়া, পৃথিবী। দুনিয়াতে এসেছি মা বাবার মাধ্যমে। মা বাবা যদি আমাদেরকে জন্ম না দিলে, মা বাবা যদি ছোট্টবেলা থেকে আমাদেরকে লালন পালন না করলে, আমরা আজ কেউ ডাক্তার, কেউ ডক্টর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ ব্যারিস্টার, কেউ লয়ার, কেউ প্রধান উপদেষ্টা, কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ সচিব, কেউ শিল্পপতি হতে পারত। আজ আমরা এক একজন, কেউ বিসিএস ক্যাডার, কেউ সচিব, কেউ ডিসি, কেউ এডিসি, কেউ প্রিন্সিপাল, কেউ ভাইস প্রিন্সিপাল, কেউ কন্ট্রাক্টর। এত কিছু হয়েছি মা বাবা জন্ম দেওয়ার কারণে, মা বাবা আমাদেরকে লালন পালন করার কারণে, মা বাবা কুলে নিয়ে কাঁধে নিয়ে আমাদেরকে বড় করার কারণে, ঠিক কিনা? মা বাবার মাধ্যমে আমরা দুনিয়া পেয়েছি। আর আল্লাহর ওলি গাউস কুতুব আবদালের মাধ্যমে পেয়েছি ঈমান, ইসলাম। ঈমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, খানকা, আল্লাহর পরিচয়। আজ আমরা আল্লাহর দুয়ারে সিজদায় যাচ্ছি। দৈনিক 5 ওয়াক্ত, দৈনিক 5 বার আল্লাহু আকবার বলে আল্লাহর দরবারে আমরা নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছি, রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আল্লাহকে সিজদা করছি। আল্লাহর এই পরিচয় আমাদেরকে কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। আমার নবী দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরামের মাধ্যমে পরিচয়, আল্লাহর পরিচয় পেয়েছেন, দ্বীন ধর্ম পেয়েছেন তাবেঈন, তাবেঈনের মাধ্যমে তবে তাবেঈন, এভাবে একের পর এক আমরা আপনারা পেয়েছি ওলি গাউস কুতুব আবদালের মাধ্যমে। তো যাদের মাধ্যমে দ্বীন ধর্ম পেয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ রসুল পেয়েছি, এদেরকে সম্মান করা এটা কত বড় ফরজ! এটা ফরজের উপরের ফরজ। নামাজ, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? বলেন না। রমজানের রোজা কি ফরজ? যাকাত দেয়া ফরজ। হজ্জে বাইতুল্লাহ যারা সামর্থ্যবান, তারা জীবনে একবার হজ করা। তো এই ফরজগুলি পেয়েছি ওলিদের মাধ্যমে। তো যাদের মাধ্যমে ফরজগুলি পেয়েছি তাদেরকে সম্মান করে, এটা আরো বড় ফরজ না? কারণ ওনারা আল্লাহর ওলিরা যদি আজ ইসলাম প্রচার না করতে, আজ শাহে আমানত কুতুবুল আকতাব, এই যে 12 আউলিয়ায়ে চট্টগ্রাম, এই যে সুলতান আরফিন বাজিদ বুস্তামি, এই যে শাহজালাল 360 ওলি, এরা যদি আজ গোড়া বাংলার আনাচে কানাচে ইসলাম যদি প্রচার না করতেন, দ্বীন ধর্মের আলু মশাল যদি না জ্বালাতেন, আমরা বাংলাদেশে 17 কোটি জনগণের মধ্যে শতকরা 85-90 জন মুসলমান। তো আমরা আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি। কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। এই জন্য আল্লাহর ওলিদেরকে সম্মান করা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনকে সম্মান করা সকল ঈমানদারের উপর গুরু দায়িত্ব, পরম দায়িত্ব। সবাই মুরব্বীদেরকে সম্মান করবেন। মা বাপ, চাচা, যারা খালা, ফুমা, বড়জনকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। প্রতিবেশীদেরকে সম্মান করবেন, প্রতিবেশীদেরকে ihsan করবেন। আমরা তো আজ এমন মুসলমান, প্রতিবেশীর সাথে লড়াই, আপন ভাইয়ের সাথে পর্যন্ত একটা বাদি গাছের চুনি, বাদি গাছের
বাদি গাছের একটা টুনি সীমানা, এইটা নিয়ে বাইরে বাইরে লড়াই। তওবা তওবা তওবা। অথচ আমার নবী হাদিসে পাকে কি বলেছেন? এটা সাহাসিত্তার হাদিস, এখানে উলামায়ে কেরাম মওজুদ। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليحسن جاره وفي رواية فليكرم جاره أو كما قال مثله مرحبا। এ আমার উম্মত, এই ইমানদার নরনারী, বিশ্বের মুমিন নরনারী, তোমরা যাদের অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি বিশ্বাস, সে যেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন প্রতিবেশীর সাথে সম্মান করে। আর হাদিস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু আও কামা ক্বাল। সে যেন প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। আমরা তো আজ প্রতিবেশীর সাথে লড়াই, এদিকে নামাজও পড়ি, এদিকে পাক্কা মুসল্লি, জুমার নামাজে একদম আগের কাতারের মুসল্লি, আর এদিকে প্রতিবেশীর সাথে লড়াই। অনেক আছে ডাপাটোয়ালা বড় মানুষ, গোড়া বর্ষাকালে ছাদের পানি ফেলায় ওই স্বাস্থ্য ভাই, যেন তো ভাইয়ের টিনের ছাদের উপর, যেন তার টিনটা যেন সহসা নষ্ট হয়ে যায়। অনেক অনেক সমাজে বিত্তবান মানুষ আছে, ঘরের ময়লা ফেলায় প্রতিবেশীর উঠানে, সে যেন কষ্ট পায়। সে তো গরিব মানুষ, তার সাথে তো কোনো নেতা কেতা নাই, তার সাথে কোনো রাজনৈতিক কর্মী নাই, সে তো আর প্রতিবাদ করতে পারবে না। গোড়া ময়লা কাঁচরা ফেলায় প্রতিবেশীর সীমানায় উঠানে। আহা সোস মুসলমান, এদিকে নামাজ পড়লাম আর এদিকে প্রতিবেশীকে কষ্ট দিলাম। ওই নামাজের কোনো মূল্য হলো? ওই নামাজের কোনো গুরুত্ব হলো? 1400 বছর আগে আমার পেয়ারা নবী উম্মতকে এই শিক্ষাগুলো দিয়েছে। এই ঈদে মিলাদুন নবীর মাহফিলের উদ্দেশ্য হলো আমরা যেন আমার পেয়ারা নবীর এই আদর্শ, এই চরিত্রগুলো যদি শিখি, এগুলো যেন শিখি, এগুলো যেন আমরা বাস্তবায়ন করি। এগুলো যদি আমরা শিখতে পারি, আমাদের দুনিয়া আলোকিত হয়ে যাবে, কবর হাসর আখিরাত আলোকিত হয়ে যাবে। আল্লাহ যেন এই মাহফিল থেকে কিছু শিক্ষা লাভ করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। একবার সূরা ফাতিহা পড়বে, কুল হুয়াল্লাহ শরীফ, দরুদ শরীফ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা মুনাজাতের সময় আমাদের হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠনের আমাদের ছেলেরা, নওজোয়ান ছাত্ররা, তোমরা তাবারুক দেওয়ার সময় তোমরাও কথা বলবে না, আপনারাও কথা বলবেন না। মুনাজাত হলো এতক্ষণ যা ইবাদত করেছেন এগুলি আল্লাহর দরবারে কবুল হবে কিসের মাধ্যমে? মুনাজাতের মাধ্যমে। এই জন্য দোয়াকে আমার নবী হাদিসে পাকে মুখুল ইবাদা বলেছেন, ইবাদতের মূল। আর দোয়া করার সময় কথাবার্তা বলবেন না। যত বিনয়ী হবেন, যত বিনয়ের সাথে দোয়া করবেন, তত তার দোয়া আল্লাহর দরবারে কবুল বেশি। এভাবে বিনয়ের সাথে দোয়া করবেন, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। এভাবে দোয়া করবেন, আল্লাহ আমার চেয়ে বড় পাপী, আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। একদম আল্লাহর দরবারে ছোট হয়ে যাওয়া, এইটার নাম হলো বিনয়ী হওয়া, বিনয় প্রকাশ করা। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যত আপনি আল্লাহর সামনে বিনয়ী হবে, তত আল্লাহ আপনার আমার সম্মানকে বৃদ্ধি করে দিবে। কথা বুঝছেন? যত বিনয়ী হয়ে দোয়া করবে, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। পরের হক খবরদার মানুষের হক নষ্ট করবেন না। কারো হক থাকলে পরের হক এইটা আল্লাহ মাফ করেন না। বন্দার হক বন্দাকে মাফ করতে হবে। বন্দার হক থাকলে আপনার উপর কোনো বন্দার হক থাকলে ওই বন্দা থেকে মাপ নিতে হবে, অথবা হক পরিশোধ করতে হবে। কারো আইল টানাটানি করবেন না, কারো গড়ের বিড়া টানাটানি করবেন না।
কোনো মানুষের উপর জুলুম করবেন না। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। ওই যে বলেছি না, ওই আমার প্রথম কথায় আমি চলে আসলাম। আমি কি কথা দিয়ে শুরু করেছিলাম? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে চতুষ্পদ জন্তু বানাতে পারতেন, বানর বানাতে পারতেন, অন্যান্য নবীর উম্মত বানাতে পারতেন, কাফের মুশরিক ইহুদি নাসারা বানাতে পারতেন, বিয়াদব মুনাফিকও বানাতে পারতেন। কিন্তু আল্লাহ কত বড় দয়া করেছে, কত বড় দয়া করেছে, কত বড় মেহেরবানি। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। দুই হাত তুলে বলবেন আলহামদুলিল্লাহ, আরো বড় আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। কত বড় দয়া করেছে। মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও শুকর আদায় হবে। একে অপরের জন্য দোয়া করবে, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন। রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার বিধান কি? এগুলি সব তোমরা যারা আমাদের ছেলে ছাত্র, আপনারা আমাদের গৌস মাসিক তরজুমান একটা একটা কিনবেন, মাত্র 20-25 টাকা। তরজুমানে আহলে সুন্নাত, ওখানে আমি গুনাহগার এগুলোর জবাব দিই, প্রশ্ন উত্তর বিভাগ। আপনারা অনেকেই তো আমাদের বড় বদভ্যাস হলো, বিশেষ করে আমাদের মুসলমান ছেলে মেয়েদের লেখাপড়া করতে চায় না, শুধু মোবাইল, শুধু মোবাইল, রাত দিন 24 ঘন্টা শুধু মোবাইল। মোবাইলের ভিতরে আজে বাজে আগ্রাম বাগ্রাম, ছায়াছবি, মারামারি, ফালাফালি, নাচানাচি, এগুলার মধ্যে জীবনটা ধ্বংস করে দেয়। লেখাপড়া করতে হবে। আজ ইহুদির ছেলেরা, ইহুদি খ্রিস্টান, তাদের ছেলে মেয়েরা, তারা জ্ঞান বিজ্ঞানে আজ কত উপরে চলে গেছে, অথচ জ্ঞান বিজ্ঞানের মধ্যে গোড়া পৃথিবীর স্কলার ছিল আমাদের মুসলমানের ছেলেরা। আজ জ্ঞান বিজ্ঞানের প্রথম সূত্র আবিষ্কার করেছে মুসলমান পণ্ডিতরা। আজ আলজাবরা বলেন, আজ বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, এগুলির প্রথম দিক দিয়ে সূত্র আবিষ্কার করেছেন মুসলমানের পণ্ডিতরা। আজ আমাদের ছেলে মেয়েরা আছে শুধু দলাদলি, একজনে করে এক রাজনৈতিক দলের কর্মী, আরেকজন আরেক রাজনৈতিক দলের কর্মী, ভাইয়ে ভাইয়ে মারামারি, মাথা ফাটাফাটি। আফসোস মুসলমান। এগুলি রাজনীতি নয়, রাজনীতির নামে মারামারি, হানাহানি, প্রতিহিংসা, এগুলি হলো অপরাজনীতি, এগুলি অপসংস্কৃতি। রাজনীতি করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, 10 জনের স্বার্থে, দেশের উপকারের জন্য। এটাই হলো সঠিক রাজনীতি, এটাই হলো রাজনীতির মর্মার্থ। রাজনীতি মানে লুটপাট করা নয়, রাজনীতি মানে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হওয়ানো। রাজনীতি হলো, আসল রাজনীতি হলো দেশের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, আল্লাহর বান্দাদের উপকারের জন্য। এটাই হলো মূল রাজনীতি। এইসব প্রশ্ন তর্জুমানের মধ্যে প্রায় লেখা হয়েছে। সবাই মাসিক তর্জুমান সংগ্রহ করবেন। রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার বিধান হলো, এগুলি টাকা সংগ্রহ করতে পারবেন, তবে এটা আরেকজনের টাকা, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। যদি আপনি কুড়িয়ে টাকাগুলো নেন, হেফাজতে রাখবেন, 1 বছর পর্যন্ত প্রচার করবেন। এগুলার মালিককে, যথাযথ মালিকের যদি হুঁশ পান, ডকুমেন্ট সাপেক্ষে, প্রমাণ সাপেক্ষে যার জিনিস তাকে হস্তান্তর করবে, দিয়ে দিবেন। বেশ কয়েক বছর আপনি সংরক্ষণ করলেন, মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি অনেক খোঁজাখুঁজি করেছেন, তখন আপনারও তো একটা বয়সের ব্যাপার আছে। কোন সময় আমি চলে যাই, আমি এখন রোগাক্রান্ত হয়ে গেলাম, আরেকজনের টাকা আমার ঘরে আমি রাখলাম,
তখন যদি দেখা যায় আর কোনো হুঁশ পাওয়া সম্ভব নয়, তখন তার পক্ষ থেকে, আসল মালিকের পক্ষ থেকে এই টাকা গরিব মিসকিনকে সৎকা করে দিবেন ওই মালিকের পক্ষে। এটা আপনি যিনি কুড়িয়ে পেয়েছেন তিনি বা উনার পরিবার, ছেলে সন্তান এগুলি বুক করতে পারবেন না, এটা আরেকজনের হক। ওলি আল্লাহর নামে মান্যত করা, মান্যত হবে আল্লাহর নামে। তবে আল্লাহর ওলিদের মাজারে আমরা যে মান্যত করি ওইটা শরীয়তের পরিবেশ অনুযায়ী মান্যত নয়। যে আল্লাহ আমার ছেলে যদি রোগ থেকে ভালো হয়, আমার ছেলে যদি বিদেশ থেকে সহি সালামতে আছে, ঘর বাড়িতে ফিরে আসে, আমি ওই আল্লাহর ওলির মাজারে বা উরসে পাকে একটা গরু দিব বা একটা ছাগল দিব, এ মান্যত সহি। এটা যদি আপনার আশা পূরণ হয় তখন আপনি ওই আল্লাহর ওলির মাজারে যারা গরিব মিসকিন আছে, ওই আল্লাহর ওলির মাজারে যারা খাদেম আছে, গরিব গুরবা, তাদের উদ্দেশ্যে ওইটা দিয়ে দিবেন, ছাগল গরু মান্যত পুরা হলে। তবে দেওয়ার সময় খেয়াল রাখবেন ওখানে সত্যিকার আল্লাহর ওলির মাজারে মাদ্রাসা আছে কিনা, এতিমখানা আছে কিনা, কোনো গরিব মিসকিন আছে কিনা, তাদেরকে উদ্দেশ্য করে দিবে। আর যে মাজারে বাক্স টাক্স, টাকার বাক্স, এই ধরনের মান্যতের গরু ছাগল লুটপাট করে খায়, ওখানে দিবেন না। কিছু কিছু আল্লাহর ওই মাজারে আছে, ওখানে মাদ্রাসা আছে, এতিমখানা আছে, হেফজখানা আছে, ওইসব জায়গায় মান্যত করবেন। তখন এটা মান্যত করলে আপনার মান্যত পুরা হলে দিবেন। ওই গরু ছাগল ওই আল্লাহর ওই মাজারে যারা এতিমখানাতে এতিম ছাত্র আছে, মাদ্রাসার যারা গরিব ছাত্র আছে, ওরা এটা আহার করবে, বুক করবে, আপনিও সোয়াব পাবেন। সুদখোর ব্যক্তির টাকা মাহফিল ও মসজিদে নেওয়া যাবে কিনা? যদি আপনারা, কত মানুষ আল্লাহর বান্দারা মাহফিলের জন্য দিচ্ছে, এগুলি আপনি যখন আপনি জানেন না, ওনাকে চিনেন না। আমাদের দেশে হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 85-90 জন মুসলমান, এই হিসেবে নিতে পারবে। আর যদি আপনি চিনেন এটা সুদখোর, আপনি চিনেন জানেন নিশ্চিতভাবে যে এটা সুদখোর, তার ব্যবসা হলো বেশিরভাগ খারাপ, তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জেনে শুনে তাদের টাকা মসজিদ মাদ্রাসা ভালো কাজে ব্যবহার করবেন না। আর যদি আপনি চিনেন না সে দিয়ে চলে গেছে, আপনি জানেন না, এটা আল্লাহ মাফ করবে। তবে জেনে শুনে আপনি জানেন সে সুদখোর, তার ব্যবসা বেশিরভাগ ম্যাক্সিমাম ব্যবসাটা হারাম, হারামের ব্যবসা, তার থেকে দূরে থাকবে। মসজিদের জন্য তো মুঠেই নিতে পারবেন না, তবে মাদ্রাসা এতিমখানা এই ধরনের মাহফিলও একটু পরহেজ করবেন, বেঁচে থাকবেন। যদি আপনি নিশ্চিতভাবে যদি জানেন, আর আপনি জানলেন না, কত বন্ডা দিয়ে দিচ্ছে, এটা আল্লাহ মাফ করবেন। জুমার দিন মসজিদে হট্টগোল করা, শুধু জুমার দিন নয়, প্রত্যেক নামাজের সময়, জুমার দিন 5 ওয়াক্ত নামাজে হট্টগোল করা গুনাহে কবিরা, শক্ত গুনাহ, তওবা লাজিম, তওবা করতে হবে। এগুলা ইমাম সাহেব, খতিব সাহেব, মসজিদ পরিচালনা কমিটি ডাক দিতে হবে। আরেকটা কুঅভ্যাস আছে আমাদের, অনেক মুসল্লি একেবারে ছোট্ট ছেলেকে মসজিদে নিয়ে যায়, 3 বছরের ছেলে, 4 বছর, 5 বছর, এটা বেচারা তো ছোট্ট অবুঝ শিশু, সে কি করে মসজিদে গিয়ে, আমরা সবাই জমাতে শরীক হই, আরে দূরে দূরে করে কান্নাকাটি করে অনেক সময় মসজিদে প্রস্রাব করে দে। ওইটা তো মাসুম বাচ্চা, তার তো আর গুনাহ হবে না, সে তো নিষ্পাপ। এই গুনাহ ওই ছোট্ট বাচ্চা, একেবারে ছোট্ট বাচ্চাকে যে নিয়ে গেছে তাকে কিন্তু ওই গুনাহ ধরবে। আর অনেক সময় এই ছোট্ট বাচ্চা মসজিদে চিল্লা চিল্লি করে মুসল্লিদের নামাজের ব্যাঘাত হয়, এই গুনাহ ওই ছেলের অভিভাবক, বাপ, চাচা, বড় ভাই, তাকে ধরবে, খবরদার। এই জন্য আমার নবী এটা হাদিসে পাকে বলেছেন, মজনুন, পাগল, যার ব্রেইন নষ্ট, সহিহ বুখারী শরীফের হাদিস,
আর একেবারে ছোট্ট নাবালক শিশু, তোমরা এদের থেকে মসজিদকে পবিত্র রাখবা। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবে 7 বছর যখন হবে, 7 বছর হলে অন্তত কিছুটা বুঝ হয়, ওই সময় নিয়ে যাবে। তারপরও ওই ছেলের কাতার হবে জমাতের সময়, জুমার সময়, জমাতের সময় ওই ছেলে একেবারে শেষের কাতারে দাঁড়াবে। আর যারা অভিভাবক, যারা ছেলেদেরকে নিয়ে আসবেন, আপনাদের খেয়াল হয়তো ভালো, আপনাদের ধারণা হলো আমার ছেলে যদি আমার সাথে মসজিদে আসা যাওয়া করে, একটা নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আপনার খেয়াল তো বালা, কিন্তু সে তো বুঝ, সে তো এগুলি বুঝতেছে না, এগুলি বুঝার এখনো ক্ষমতা হয় নাই। এখন তার দ্বারা যদি 10 জন 50 জন মুসল্লির নামাজের ক্ষতি হয়, এই পাপ তাকে ধরবে না, সে তো ছোট্ট, আপনাকে ধরবে। সেই জন্য বাচ্চাদেরকে আগে তালিম দিবেন, যেন মসজিদে আসে যেন হট্টগোল না করে, হইচই যেন না করে। আর একেবারে ছোট্ট 4, 5, 6 বছরের শিশু, এদের এখনো আপনি বললো বুঝ হয় নাই, এদেরকে সহজে আনবেন না। বিশেষ করে জমাত থেকে দূরে রাখবেন। কোনো সময় আপনি নিয়ে আসলো, তাদেরকে নিয়ে বারান্দায় নামাজ পড়বেন। সুন্নত নফলের সাথে, সুন্নত নফলের সময় আপনার পার্শ্বে দাঁড়াতে পারবে, কিন্তু জমাতের সময় ছোট্ট নাবালক শিশুর কাতার হবে পিছনে। এগুলি একটু খেয়াল রাখবেন। নামাজের পবিত্রতা, জুমা জমাতের পবিত্রতা ঠিক রাখবেন। নামাজ হচ্ছে আল্লাহর বড় খাস ইবাদত। চেয়ারে বসে নামাজ আদায় করবেন কাতারের এক পাশে, একেবারে অপারক ব্যক্তি, অপারক। এটার অর্থ হলো, এটা আমি তর্জুমান প্রশ্নোত্তরে লিখেছি, ফতোয়া আকারে এটা বিভিন্ন পেপার পত্রিকায় এসেছে, আপনারা এগুলো পড়বেন। সবাই তর্জুমান খরিদ করবে গৌসিয়া কমিটির বাইরের থেকে। তোমরা যারা খিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করছো, এটা যেরকম তোমাদের দায়িত্ব, তোমরা তর্জুমান সংগ্রহ করে শিক্ষিত সমাজের ঘরে ঘরে পৌঁছাবে। এটা অনেক বড় সদকা জারিয়া। চেয়ারে যারা বিশেষ করে ফরজ নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, ওখানে দাঁড়ানো নামাজের মধ্যে আমরা যে দাঁড়িয়ে নিয়ত করি সূরা কিরাত পড়ি, এটা ফরজ। সূরা কিরাতের পর রুকুতে যাই, এটাও ফরজ। রুকুত থেকে দাঁড়িয়ে সিজদায় যায়, এটাও ফরজ। আবার 2 রাকাত শেষ করে বসি কাওদায় উলা, এটা ওয়াজিব। আবার শেষ বৈঠক যেটা আছে, মাগরিবের 3 রাকাত শেষ করে বৈঠক, 4 রাকাতের নামাজের 4র্থ রাকাতের বৈঠক কাওদায় আখির, এটা ফরজ। এগুলাকে ঠিকভাবে আদায় করতে হবে। কিছু ব্যক্তি আছে বেচারা দাঁড়াতে পারে, রুকুতে তার কোমরের সমস্যা আছে, রুকুতে ঠিকভাবে আদায় করতে পারে না, ব্যায়াম করতে পারে না। আর সিজদায় তার এখানে হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা। প্রকৃত অর্থে যদি সিজদা যদি ঠিকভাবে আদায় করতে না পারে, এমনি শরীয়তের মাসলা হলো দাঁড়িয়ে পড়তে না পারলে সে বসে পড়বে, বসে পড়তে না পারলে, বসে মানে আমরা আত্তাহিয়াতুর সময় যেভাবে বসি, আত্তাহিয়াতুর সময় যেভাবে বসি সেভাবে বসতে হবে। আর বসে পড়তে পারছে না, শুয়ে শুয়ে ইশারা করে পড়বে। কিন্তু কোন রুগী, কোন মাযুর আত্তাহিয়াতুর মতো, আত্তাহিয়াতু আমরা যেভাবে বসি নামাজের বৈঠক, সেভাবে বসতে পারে না। আর কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা। তবে চেয়ারে বা বেঞ্চে বসে ইশারা করে রুকু সিজদা আদায় করতে পারে, একমাত্র তার জন্য। যে একেবারে দাঁড়াতেও পারে না, অথবা রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, এবং নামাজে যে আত্তাহিয়াতুর মধ্যে আমরা বসি নামাজের বৈঠকও পারে না, তার জন্য হলো কাতারের এক পাশে চেয়ারে বা বেঞ্চে পড়ে তার সুবিধা মতো ইশারা করে আদায় করবে। তবে যদি কেউ কোনো মুসল্লি
দাঁড়াতেও পারে, রুকুও করতে পারে, সজদাও করতে পারে, আত্তাহিয়াতুর মধ্যে বসতেও পারে। ওই মুসল্লি যদি চেয়ারে বসে নামাজ পড়ে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা একটা আদায় হবে না, একটা আদায় হবে না, এক ওয়াক্ত নামাজও আদায় হবে না, সব নামাজ তার কাঁধে থেকে যাবে। এটা হলো